আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি ফিশ বল এবং চিকেন ফ্রাই। আর এর সঙ্গে রান্না করব আজকে পাস্তা সবজি দিয়ে, ব্রোকলি, গাজর, আলু। যাই হোক, প্রথমে কড়াইয়ে একটু তেল নিলাম, তারপর ডিম দিয়ে সেই ডিমটি ঝুরো ঝুরো করে ভাজি করব পাস্তাতে ব্যবহার করার জন্য। এই তো আমি ডিম আস্তে আস্তে ভাজি করছি এবং ঝুরো ঝুরো করব। আর এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। যাই হোক, আপনারা দেখতে পাবেন যখন লবণ অ্যাড করব। আজকে জম্পেশ একটা খাওয়া দাওয়া হবে, বিকালের নাস্তা। আপনারা সবাই আমন্ত্রিত। আমাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই তো লবণ দিচ্ছি। রান্নাটা একটা শিল্প। আমার রান্না করতে খুব ভালো লাগে। নিশ্চয়ই আপনাদেরও আমার রান্না দেখতে ভালো লাগবে। যাই হোক, আবার তেল দিয়েছি, রসুন, শুকনো মরিচ দিলাম। এবার দেব পেঁয়াজ। এগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দেব এবং কাঁচা মরিচ যেটা কেটে রেখেছি আগে থেকে, কাঁচা মরিচ দিয়ে দেব। একটু বেশি করে পেঁয়াজ দেব। আপনারা তো জানেন যে আমি একটু বেশি পেঁয়াজ ইউজ করি তরকারিতে। এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি না, সয়াবিন তেল ইউজ করছি, কারণ সব খাবারে তো সরিষার তেল ইউজ করা যায় না। একটা সরিষার তেলের একটা ঝাঁঝালো গন্ধ আসে। এই যে চিকেন ফ্রাই, বিশেষ করে এই যে চিকেন ফ্রাই এবং এই যে নাস্তা জাতীয় যেগুলো চাইনিজ খাবারগুলো, যাই হোক, এখানে পেঁয়াজটা আমি হালকা লাল করে নেব। তারপর এর মধ্যে পাস্তা দিয়ে দেব। আমি আপনাদের সয়া সস দেখালাম, এটা এখানে ইউজ করব, টমেটো সস, সয়া সস ইউজ করব। আর সবজি দিয়ে পাস্তা রান্না করলে খুব দারুণ লাগে, এর স্বাদটা অনেক বৃদ্ধি পায়। যাই হোক, দেখেন কালারগুলো এত ডিলিশিয়াস মনে হচ্ছে সবজিগুলো এখনই খেয়ে ফেলি। আমার সবজির প্রতি আলাদা একটা, কি বলবো, আর আলাদা একটা আসলে ভালো লাগা আছে। আপনাদের ভালো লাগবে এভাবে রান্না করলে। তারপরে দেখেন পাস্তার মশলা আমি ইউজ করছি। পাস্তা মশলা দিয়ে আবার আমি এগুলো নাড়ব। ব্রোকলিতে কিন্তু আয়রন থাকে, এটা আয়রনের অভাব পূরণ করে। আর গাজরেও তো অনেক ভিটামিনগুলো রয়েছে। যাই হোক, এবার আমি টমেটো সস ইউজ করছি। টমেটো সস দিয়ে আবার নেড়ে চেড়ে আমি এগুলো রান্না করব। আর এখানে সয়া সস ইউজ করছি। আপনারা সয়া সস দিবেন, কিন্তু দেখবেন সয়া সসে কিন্তু লবণ থাকে, অতিরিক্ত লবণ দেওয়ার প্রয়োজন হয় না। তবে অনেক সময় যদি আপনার পাস্তা, সবজি এগুলো বেশি পরিমাণে থাকে, তো ওই লবণটা তখন ইউজ করতে হয়, লবণের পরিমাণ কম হলে। যাই হোক, আপনি স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আমি আবার টমেটো সস দিচ্ছি। টমেটো সস দিয়ে আবার এটা নাড়াচাড়া করছি। এভাবে আমি আমার রান্নাটা কমপ্লিট করব। আমার বাচ্চারা অধিক আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। যাই হোক, এখানে আবার আমি একটু লবণ অ্যাড করলাম, আর সাথে একটু চিনি ইউজ করব, হালকা একটু মিষ্টি স্বাদ আনানোর জন্য। এতে চিনি ইউজ করলাম।
আপনারা দেখতে পাচ্ছেন চিনি ইউজ করলাম। এরপর আমি আবারও এটা নাড়ব। হালকা একটু লাল বর্ণ ধারণ করলে আমি এটা রান্না বন্ধ করে দেব এবং সবাইকে সার্ভ করব খাওয়ার জন্য। আমি আবার একটু টেস্ট করে দেখলাম লবণটা বেশি হয়েছে কিনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।